হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভ সাবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন একটু বেশ ভালো আছি। কারণ কি জানো, ওই যে তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারছি। তবে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যেতে ভুলো না। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ধনতেরাসের দিন, আর আজকের ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিন। এই বছর তো আমি উপোস করতে পারিনি, তাই মন্দিরেও যাওয়া হয়নি। বসে বসে ভীষণ মনটা খারাপ করছিল। তবে একটা জিনিস ভেবে ভীষণ ভালো লাগছিল যে প্রত্যেক বছর মা আসতে বলে, আমার আশা হয়ে ওঠে না। বাট দেখো, এই বছর আমি মায়ের সাথেই রয়েছি, কিন্তু মা নেই। ওই কথায় আছে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, সেটাই হয়েছি আমি। প্রত্যেক বছর প্রত্যেক অকেশনে মা বলতো, আসবি না মা, আসবি না, আয় না, একটু এসে ঘুরে যা। আমি নানান বাহানা বানাতাম, ওই যে সংসার, বাচ্চা, স্বামী, কর্তব্য। তবে দেখো তো, আজ মা নেই, তবে আমার আশাটা হয়েছেই। সারা ঘরে প্রদীপ তো জ্বালাতে পারিনি, আর নিয়মেও নেই, তবুও মনটা কেরম করছিল। মা এইসব রিচুয়ালগুলো করে থাকে। আমি সারা ঘরে মোমবাতি জ্বেলেছিলাম, আর সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। ঘরগুলো যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য, মা যেরকম রাখতো আর কি। মায়ের মতন তো আর মেয়ে করে উঠতে পারবে না, তবুও চেষ্টা করি দুই বাড়ি সামলে রাখার, আগলে রাখার, প্রত্যেকটা কর্তব্য পালন করার। আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম, তাই না? ছেড়ে দিতে চাইলেও কত কিছু ছেড়ে দিতে পারি না। দেখতে দেখতে একটা বছর কাটিয়ে উঠলাম মা তোমাকে ছাড়া। ভীষণ 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 মিস করি তোমাকে। যাই হোক, আবার বেশি কথা বলতে গেলে কেঁদে ফেলবো। কাঁদতে আমি একদমই চাই না। আমার চোখের জল আমার শত্রুরা দেখুক, সেটা আমি চাই না। বা শুনুক, বুঝুক আমি কষ্টে আছি, সেটাও আমি বুঝতে দিতে চাই না তাদের। তো কালী পুজোর রাত্রিটা ব্যালকানি থেকে এরকম দেখতে লাগছিল। ওই দেখো দূরে একটা ফানুস উঠছে। মাঝে মাঝে মন চায় যদি এরকম খোলা আকাশের মধ্যে উঠতে পারতাম। জানো তো বন্ধুরা, আমার ভীষণ ইচ্ছা আমি একদিন প্লেন চড়ব। জীবনের অনেক শখ রয়েছে, জানি না কতটা কি ফুলফিল করতে পারবো, বাট খুব ইচ্ছা হয় আমি আমার জীবনের সব শখ পূর্ণ করব। কারণ মানুষের জীবন বেশিক্ষণের জন্য নয়। তাই তোমাদের যা মনস্কামনা, যা ইচ্ছা, সমস্ত কিছু পূরণ করে ফেলো, আর পূরণ করার চেষ্টা করো। চেষ্টা করলে সব কিছু হয়। তো বাড়ি ফিরে আবির, আমার বাবা, তোমাদের দাদা, আমার শাশুড়ি সবাই মিলে বাজি ফাটিয়েছিলাম। তারপর আবিরকে রেডি করিয়ে দিই। তোমাদের দাদাও রেডি হয়ে আবিরকে নিয়ে আমাদের পুজো মণ্ডপে যায়। এই নিয়ে 2 বছর হতে চললো, যেখান থেকে আমি পা তুলে নিই সেখানে আর পা ফেলার বিন্দুমাত্র ইচ্ছা থাকে না।